আমি শ্রী শ্রী ভজ হরি মান্না ইস্তানবুল গিয়ে যেতাম কবে গিয়ে আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমার ঠান্না মানে আমার ঠাকুমা কিন্তু ভজরি মান্না নন। তিনি না গেছেন ইস্তানবুল, না গেছেন জাপান কাবুল, কোথাও না গিয়েই কিন্তু তিনি রান্নায় অনেকটা পটীয়সী। আমাদের বাড়ির সবারই ঠান্নার স্পেশাল ঘুগনিটা প্রচন্ড ফেভারিট। তোর বেশি ফেভারিট সেটা বল। মানে আমার একটু বেশি ফেভারিট। সেটাই, আজকে তো বিজয়া দশমী, সেই জন্যই তোর ঠান্ডা ঘুগনিটা করেছে, মানে ট্র্যাডিশনটা মেনটেন রেখেছে। আমরা যখন স্কুল লাইফে মানে ছোটবেলায় বলছি, বিজয়া দশমীটা একেবারে অন্যরকম ছিল। অন্যরকম মানে ঠিক কেমন সেটা বলো। আমাদের তখন তো এই তোর সুইগি বা জোম্যাটো এসব কিছুই ছিল না, সবসময় হোমমেড খাবারই আমরা খেয়েছি। যেই ঠাকুরের বিসর্জন হয়ে যেত, আমরা মা দুর্গাকে প্রণাম করে তারপর যেতাম সবাই পাড়ার সব বাড়ি বাড়ি, কাকিমা, জেঠিমা, মাসিমা সব বাড়িতে বাড়িতে গিয়ে নাড়ু, তারপরে এই ঘুগনিটা তো থাকতোই, এটা মানে সবারই ফেভারিট একটা লাগতো আর কি। বিভিন্ন রকমের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, নানা রকম আর কি। তোর মানে কি বলবো, সেই যে একটা আনন্দ, সেটা যেন এখন খুব মিস করি। তোরা তো সেটা দেখতেই পেলি না, এখন তোরা প্যাস্ট্রি খাচ্ছিস, নানা রকম খাচ্ছিস, কিন্তু সেই যে একটা আমাদের বাঙালিদের ঘুগনি, এটার মানে একটা আলাদা একটা রোমাঞ্চ বলতে পারিস। এই রান্নাটা আমি ছোটবেলায় বৌদির কাছ থেকে শিখেছি। বিশেষ করে আমার নাতনি এবং ছেলে, বউ সবাইকে আমার রান্না খেয়ে প্রশংসা করে। রান্নাগুলো যে এরকম খুবই ভালো, আলুর দম, ঢোকার ডাল্লা, এগুলো সব নিজের মন থেকেই করিয়েছি। আমাদের ফ্ল্যাটে সব ছেলে মেয়েরা আছে, বলে যে ঠাকুমা, দিদা খুবই ভালো করে এগুলো।
আমার এই মশলাগুলো আমি সবইতেই ব্যবহার করি, আমি নিজের মন থেকে এটা ব্যবস্থা করেছি। মশলাগুলো সবইতেই দিই আমি এটা। আমার এতখানি বয়স হয়েছে, আমি রান্নাটা ছাড়তে পারি না। আমি রান্না করতে প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ, আমি যতদিন পারবো আমি রান্নাটা